সো প্রতিবারকার মতন এবারও চলে এসেছি একটি হটকারী ব্লগ নিয়ে। আর এই হটকারীর সিদ্ধান্তে হটকারী প্ল্যানিংয়ে আমরা বেরিয়ে পড়লাম আবারও লাটাগুড়ির একটি নতুন রিসর্টের উদ্দেশ্যে, এক্সপ্লোরিং করার উদ্দেশ্যে। আর এই ভিডিওতে আমি শুধু এক্সপ্লোর দেখাবো না, আমি দেখাবো রিভিউ তো দেবই, সাথে থাকবে প্রচুর ফান। সো হ্যালো ফ্রেন্ডস, আই এম শ্রেয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রথমেই হোটেলে ঢুকে দেখি আমার এক বান্ধবী পৌঁছে গিয়ে কতক্ষণে জলে নামবে সেই আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে। সেটা আমাদের দেখে তারপর আমার সোনামা পার্কে যাবার ইচ্ছে হলো, থাকতে না পেরে এসে শুরু করে দিল তার দুষ্টুমি। এই হলো আমাদের এডিবি ক্যানভাস, যেখানে আমরা পুরো একদিন এক রাত্রি থাকতে চলেছি আর ভীষণ মজা করতে চলেছি। ভেতরে ঢুকেই এত পরিষ্কার জল দেখে আমরা আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, একদম এক মুহূর্তের জন্য নাচানাচি শুরু করে দিলাম। এই হলো আমাদের আরেক খুদে সদস্য, আর তার সাথে পেয়ে গেলাম আমার রুমের কি। এই হলো আমার রুম, আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এটা দেখে তো আমার পুরো মনটা খুশি হয়ে গেল। আর এই হলো বাইরের ভিউ, চলো বাইরের ভিউটাও তোমাদের দেখিয়ে দিই। ভিউয়ের প্রথমেই দেখতে পাচ্ছ এখানে একটি নোংরা পচা ডোবা বলতে পারো, পাশেই রয়েছে জঙ্গল। আর এই জঙ্গলটিতে রাতে তো আমি একেবারেই উইন্ডোটা খুলবো না। এটা হলো আমার বান্ধবী, যে এটা পেয়ে নাচানাচি শুরু করে দিল। আর এই হলো আমার ওয়াশরুমটা ভীষণ পছন্দ হয়েছিল, ভীষণ ক্লিন ছিল, সুন্দর ছিল, বেশ বড় ছিল। এরপরই আমরা পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক আমপান্না, যেটা খেতে একেবারেই বেকার ছিল। এবার দেখো এর নাচানাচি পাগলামি, এখানে সবার একটা গল্পের আসর বসেছে। এর পরের প্ল্যানিংয়ে আমরা কি করব সেটা সবাই ভাবছে, প্ল্যানিং করছে। এই দেখো পাগলামি এর। আমাদের নেওয়া হয়েছিল টোটাল 3টে রুম, এটি ছিল ডবল বেড। রুমটিতে 2টো বেড ছিল, কমফোর্টেবলভাবে 2 জন থেকে 3 জন আরামসে শোয়া যাবে। তাহলে চলো এই রুমের একবার ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছ, এই যে ফ্রন্টের ভিউটা জাস্ট ওয়াও ছিল। আর এবার শুরু হয়ে গেল আমাদের ফান করা। দোলনা দেখবো আর ভিডিও রিলস বানাবো না, এটা তো হতে পারে না। সেই আমি বাচ্চাদের মতন দুলে দুলে রিলস বানিয়ে ফেললাম। হোটেলে ছিল 3টি সুইমিং পুল, 2টি পার্সোনাল। এই যে কটেজগুলো দেখছো এগুলোর সাথে পার্সোনাল সুইমিং পুল ছিল। আর ছিল গেমিং সেন্টার, যেখানে আমরা ভীষণ মজা করেছিলাম, অনেক দিন পর বেশ মজা হয়েছিল। আর এই হচ্ছে পাগলামি। উদ্দেশ্য ছিল এক বান্ধবীর অ্যানিভার্সারি সেলিব্রেশন, তো আমরা খুব আনন্দ করে সেটা সেলিব্রেট করি। তারপরেই চলে আসলো ডিনার, যেখানে ছিল ভেজ পোলাও, মাটন কষা। ভেজ পোলাওটা খুব ভালো ছিল, মাটন কষাটা খুব একটা ভালো ছিল না। একটা দিন যে কি করে কেটে গেল সবার সাথে এত আনন্দ সহকারে বুঝতে পারলাম না। সবার যাবার জন্য বেশ মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কিন্তু যেতে তো হবে। সো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।